তো এই যে আপনাদের ভাইয়ের হাতে দেখতেছেন কিছু মরিচের চারা। তো আজকে এগুলাই আমরা লাগাইলাম, যে জায়গায় ওই যে লাল শাক লাগাইছিলাম ওই জায়গাটা এখন তো খালি, ওই জায়গাতে লাগাইলাম। এই চারাগুলা কিন্তু এই যে আমার নানা বাড়ি থেকে নিয়ে আইছে লাগানোর জন্য। তো এর আগেও কিন্তু দেখছিলেন আমাদের ঘরের পিছনে কিছু মরিচের গাছ আছিল, ওই গাছগুলা কিন্তু এখনো আছে। তো এখন দেখেন আমরা গ্রামের মানুষ মরিচের চারা কিভাবে লাগাই। আপনাদের ভাইয়াই কিন্তু সবগুলো চারা লাগাইবো। এই যে হাত দিয়ে একটু একটু গাঁথা করে ওই গাঁথার ভিতরে মরিচের চারা দিয়ে দিতেছে, দিয়ে লাগাই হইতেছে। এই যে দেখেন কতগুলা মরিচের চারা লাগানো হয়ে গেছে। তো আপনাদের ভাইয়া এদিক দিয়ে মরিচের চারা লাগাই দিতে হোক, আর ওই দিক দিয়া বড়ভাবে পিঠা বানাইতেছে, দেখাই কি পিঠা বানায়। ভাবি কি পিঠা বানাইতেছুন? আর বোন কয় না, মেরা পিঠা বানাইতাছি। এর আগে না একদিন বানাইছুন? হেদি তো হেদিনই শেষ, তোমরা খাইছো, তোমরা জানো না। তো আজকে দেখান, সেদিন তো দেখাইছুন না কিভাবে বানায়, আজকে দেখান, সেদিনকে শুরু করে বানাইছুন। কেতাম তুমি আয়ো নাইলে এই যে এমনি করে বানাই। আজকে গুড়া কম যাই লেগে ছোট ছোট বানাইতেছি, সেজন্য তো গুড়া বেশি আছে, বড় বড় বানাইছিলাম। এদিকে রাইতে খাইলবাই না সহলে পুরাত দেখাইবাই? দেহি কোন পর্যায়ে যা। পাতিল কি? পাতিলাও পিডাই। পাতিলের মধ্যে দেখি কি দিছুন? পাতিলার মধ্যে দেখতা খারো মুড়ু পাতিলা। এই যে তো ভাবি কিন্তু কামের মহিলা। এই দেখেন একদিকটা পিঠা বানাইতেছে আর আরেকদিকটা বাপে দিয়ে দিছে, মানে পিঠা বানানো হইতাছে, বাপও হইতাছে। ভাবি আল্লাহর মধ্যে পিঠা চিটার কাজ ভালোই পারে, বিশেষ করে মেরা পিঠাটা বেশি পছন্দ করে আর কি, কারণ পিঠা খাওয়া যায় আর অনেক 2-3 দিন করে রাখে খাওয়া যায়। কাইটা কিবা করছুন? গরম পানি দিয়া, মানে একেবারে বলক তোলা গরম পানি দিছি, দিয়া গুড়ার মধ্যে যেমনি করে কষলাইছি। অনেক সময় তো গুড়াটা টাইলা লওয়া লাগে। এটা দেহিত কুটলের ওই হরে, এটা তো মিশিংয়ের কুড়া। আটটাই নয় মানে 5 টাকা পিস। অতানি হিতলের বত্তা দিমু, একটা মেরা পিঠা 5টা টাকা। লাগলে আপনারা খায়া যাই যায়। শীতের দিন এই পিঠা অনেক মজা। 5টা টাকা নয় যাও।
গরু আইনে হাইরা কইছি বাবি ফিরা বানাইতে হোক আর ওদিকে দেখি গা মরিচের চারা কত লাগানি হয়েছে। তো এই যে অনেকগুলো চারাই কিন্তু লাগানো হয়ে গেছে, এখন চারাগুলোর গোড়ার মধ্যে পানি দিয়ে দিতেছে কারণ মাটিটা কিন্তু শুকনা। আর প্রতিদিন পানি দেওয়া লাগবে সকাল বিকাল। মাহফুজ শীত কিরম? অনেক শীত। তুমি হাতে কি লাগাইছো? বাবা আমরা মাহফুজের অনেক শীত, মাহফুজ একবার হাত মোজাও লাগাই যাচ্ছি। আর ওই যে মাহফুজের মামারা পিঠা বানাইতেছে। মাহফুজ শূন্য যাও, পিঠা হইছে না, শূন্য যাও। তো এক এক করে কিন্তু সবটি চারার গুঁড়োর মধ্যে পানি দেওয়া লাগবো, নাহলে কিন্তু হইতো না। তো দেখতে আছেন আপনাদের ভাইয়া কিন্তু সবগুলা চারার মধ্যে এক এক করে পানি দিয়ে দিতেছে। আর এখন কিন্তু বিকাল টাইম, আমরা চারা লাগাইলে কিন্তু বিকাল টাইমে লাগাই। এই যে আমার পানি দেওয়া শেষ। এই যে পানি দেওয়া কিন্তু শেষ। আপনারা সবাই দোয়া করেন আমার মুসে চারাটির জন্য, যাতে চালু করে মুসারে। বড় এলাকাকে কোক সবগুলা চারা কি টিকবো নাকি? ইনশাআল্লাহ সবগুলাই টিকবো, একটা চারা মরবো না, সবটি টিকবো। এই কটা আর নাই না আরো আনতে হইব। আল্লাহ। তো এই যে দেখেন এক একটা পিঠা কত সুন্দর করে ভাবি বানাইতেছে। তো এই পিঠাগুলা বানানো কিন্তু খুব সোজা আর খাইতে অনেক মজা। সকালবেলা নাড়ার মধ্যে পুইরা খাইতে কিন্তু অনেক মজা। তো আজকে আপনাদেরকে সবকিছু দেখাইলাম। এখন কিন্তু বিকাল টাইম, সন্ধ্যা হয়ে গেছে, একটু পরে মাগরিব আজান দিয়ে দিব। এখন বানাইতেছে, এবার সকালবেলা এগুলা নাড়ার মধ্যে পুইরা মরিচের ভর্তা কিংবা শুটকির ভর্তা খাওয়া হইব।